गुड इवनिंग फ्रेंड्स। तो बंधुरा आज के एक नतून केस आमी शेयर करছি। तो आज के जे केसटी आपनादेरके आमी देखाबो, तो এই পেশেন্টটি যে মূলত সমস্যা নিয়ে এসেছে, তো পাইলসের সমস্যা, পাইলসের ব্লিডিং হয় আর রয়েছে ল্যাক অফ এনার্জি। পেশেন্টটি অতিরিক্ত ঘুম ঘুম ভাব। তো পেশেন্টটিকে আমি বরাবরের মতো যেভাবে আমি কেস টেকিং করে বা মেডিসিন সিলেকশন করা হয় সেভাবে আমি সিলেকশন করেছি। তো পেশেন্টটি খুবই নার্ভাসনেস এবং উইকনেস অবস্থায় রয়েছে। তো এখানে কেস টেকিং করে আমি যা যা পেয়েছি পেশেন্টটির, তো পেশেন্টটি ডিজায়ার রয়েছে, তার মিট মাংস খেতে ভালোবাসে, ডিম খেতে ভালোবাসে, মিল্ক খেতে ভালোবাসে, রিচ ফুড পছন্দ করে। তো কনস্টিপেশন রয়েছে, তার প্রস্রাবে ইউরিন বার্নিং সেন্সেশন রয়েছে। তো পেশেন্টের আরও রয়েছে কনসুলেশন অ্যাগ্রাভেশন, আর রয়েছে অতিরিক্ত বা স্নান করতে ভালোবাসে একটু বেশি সময় ধরে। গরম একদম পছন্দ নয়, গরম সহ্য করতে পারে না, রৌদ্রে গেলেও ভীষণ অসুবিধা হয়, রৌদ্রে গেলে মাথা ধরে। জল পিপাসা কম রয়েছে, অতিরিক্ত ঘাম হয়। তো পেশেন্ট আরও যে সমস্যা নিয়ে, তার মাইন্ড হচ্ছে আর্থিক কষ্ট অনুভূতি, অন্য কোনো সেন্সেশন বা অনুভূতি নেই, মানে আর্থিক যে অনুভূতি বা অর্থের জন্য মূলত কষ্ট পায় পেশেন্টটি। তো এই পেশেন্টটিকে যেভাবে হোমিওপ্যাথি ঔষধ সিলেকশন করা হয়েছে বা বরাবরের মতো আমি যেভাবে দেখাই যে সাধারণ মানুষকে এবং হোমিও অনুরাগী বন্ধুদেরকে যে মেডিসিন আলোচনা করি যে পেশেন্টকে কীভাবে হোমিওপ্যাথি চিকিৎসা যদি সঠিক পদ্ধতিতে করা হয় এবং রোগ নির্ণয় বা ডায়াগনোসিস যদি সঠিকভাবে করা হয়, তাহলে ম্যাজিক অফ হোমিওপ্যাথির মাধ্যমে বা হোমিওপ্যাথির জাদুতে মানুষের রোগ নিরাময় করা সম্ভব হয়। তো অনেক মানুষ আমার ভিডিও দেখে, যে সমস্ত সাধারণ মানুষ, তাদেরকে আবার জানাচ্ছি তারা দেখুন এবং তাদের অবগত করার জন্য যে পাইলস রোগ, তাদের একেবারে ঔষধে আমি বহু পেশেন্টকে সারিয়েছি, বহু পেশেন্টকে আমি রিলিফ দিতে পেরেছি। তো এই পেশেন্টটিকে আবার আমি যে মেডিসিন এখানে আমি সিলেকশন করেছি, তো দেওয়া হয়েছে সোডিয়াম ক্লোরাইড। তো হোমিও অনুরাগী বন্ধুদেরকে আমি জানাবো, যারা আমার ভিডিও দেখেন এবং দেখে জানার চেষ্টা করেন, তারা দেখুন যে কিভাবে আমি সোডিয়াম ক্লোরাইড পেশেন্টটিকে দিয়েছি এবং কেন দিলাম, তাও আপনারা অনুভব করতে পারবেন বা বুঝতে পারবেন খুব সহজে। এবং পরবর্তীকালে আমি কিন্তু পেশেন্টের ফলো আপ আবার আমি কিন্তু শেয়ার করব নেক্সট মান্থে যখন বা নেক্সট বারে যখন পেশেন্টটি আমার চেম্বারে আসবে, আবার দেখাবো যে একবারে ঔষধে কতটা পেশেন্টটি কতটা ভালো হতে পেরেছে বা কতটা আমি ভালো রাখতে পেরেছি, তা কিন্তু আমি দেখিয়ে দেব। ধন্যবাদ।